আরে মুসলমান গণের ছেলেমেয়েরা, যুবকেরা, তরুণেরা, এ যুবকেরা, তোমার আমার নবীকে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছিলেন? একটু শোনেন, কানটা একটু লাগিয়ে শোনেন। যখন নাকি মানুষকে চিনত না, এক খোদার কেউ দাসত্ব করতো না, আল্লাহকে আল্লাহ বলে চিনত না, নারী জাতির কোনো সম্মান ছিল না, নারী জাতির উপর অত্যাচার করা হতো, নারী জাতিকে জন্তু পুঁতে দেওয়া হতো, ইনসাফ বলে কিচ্ছু ছিল না, ইনসানিয়াত বলে কিচ্ছু ছিল না। সেই সময় তোমার আমার রব্বে কারীম, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার হাবিবকে, তোমার আমার বন্ধুকে, তোমার আমার রাসূলকে ওই সময় রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم من أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحبه إليه من ولده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم يدنا مولانا محمد وعلى آل سيدنا كلمة لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है. सुभान अल्लाह जोर হবে না? हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है. जिसने लाकर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है. আরো জোরে বলুন সুবহানাল্লাহ, হৃদয়টা উজাড় করে বলুন সুবহানাল্লাহ.
हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यदना कलिमा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त प्रशंसा, समस्त तारीफ, समस्त गुणगान से महान रब्बुल आलमीনের জন্য। যে আল্লাহ রব্বুল আলামিন আজ তোমাকে আমাকে বড় সুস্থ রেখে ভালোবেসে মহব্বত করে তার দিনে মজলিসে বসার তৌফিক দান করেছেন। তাই সেই শুকরিয়া শরীফ রব্বে কারীমের দরবারে সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। এখনো যারা বাইরে ঘোরাফেরা করছো, আসি আমরা এই জান্নাতের মজলিসে সকলে মিলেমিশে বসে যাই। আমাদের নিজের সময়গুলো নষ্ট না করে এই দিনই মজলিসে লাগাই। প্রত্যেকটা দিন তো আমাদের দুনিয়ার কাজে লেগে যায়, সকাল থেকে তো সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার কাজে লেগে যায়। আসেন আমার ভাইয়েরা, একটু আল্লাহর এবং নবীর আলোচনা শুনি। যাই হোক, আল্লাহর প্রশংসার পর যেনাকে না সৃষ্টি করলে আল্লাহ রব্বুল আলামিন এই কুল কায়নাত আসমান জমিন কিছুই সৃষ্টি করতো না। সেই দো জাহানের বাদশার উপর দরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রব্বে কারীম জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে, আমি আমার মুস্তাফাকে পুরো দুনিয়ার জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, দিলটা উজাড় করে বলুন সুবহানাল্লাহ। তারপর আরেকটা হাদিস পড়েছি, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী আমার জানিয়ে দিলেন যে আমাকে মহব্বত করবে সে আমার উম্মত, আমার সাথে জান্নাতে থাকবেন। আরেকবার মিলেমিশে জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার বলুন সুবহানাল্লাহ। আজ আমার বক্তব্যের বিষয় এই দুটো আয়াত নিয়ে। প্রথমে কোরআন কারীম থেকে আয়াতটাকে আপনাদের সম্মুখে পেশ করব, তারপর হাদিসটাকে নিয়ে কথা বলবো। রব্বে কারীম জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে পুরো দুনিয়ার জন্য, পুরো আলামের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম। আমি আমার হাবিবকে কোন শহরের জন্য রহমত করে পাঠাইনি, আমি আমার হাবিবকে কোন গ্রামের জন্য রহমত করে পাঠাইনি, আমি আমার হাবিবকে কোন ব্যক্তিকে নির্দিষ্ট করে তার কাছে রাহমাতাল লিল করে পাঠাইনি, আমি আমার হাবিবকে তো পুরো দুনিয়ার জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত সে রব্বে কারীমের মুস্তাফা, সে রব্বে কারীমের হাবিবকে আমাদের ভালোবাসা। হাই মুসলমান রয়েছে মেরা তৈরে রাব্বারা, এ যুবকেরা কোন নবীর কথা শুনবে যে নবী নাকি আমাদের জন্য সারাটা জীবন রেখে দিয়েছিলেন। এ যুবকেরা তরুণেরা আসেন বাইরে না ঘোরাফেরা করে, আসি আমরা সেই নবীর মজলিসে বসে যাই যে নবী সোনার জবানে জানিয়ে দিয়েছেন, মান হাব্বানি কানা মাইয়া
ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে, আমাকে মহব্বত করবে, আমি রাসূল জানিয়ে দিলাম আমার সাথে জান্নাতে থাকবে। রাসূল আমার জানিয়ে দিয়েছেন যা আমাকে ভালোবাসবে, আমাকে মহব্বত করবে, আমার সাথে সে জান্নাতে থাকবে। আর এদিকে আমার আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমি আমার হাবিবকে রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম। তাই আমাদের উচিত, আমাদের দরকার সেই নবীকে মহব্বত করা, নবীকে ভালোবাসা। কেন আমরা নবীকে ভালোবাসবো না? আমার আপনার নবীর মধ্যে কোনো কমতি ছিল না। আমরা দুনিয়ার মানুষকে ভালোবাসি তার আখলাকের কারণে, কিন্তু আমার রব্বুল আলামিন আমার আপনার নবীর মধ্যে তো আখলাকের ভান্ডার দিয়ে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষকে ভালোবাসি তার ইনসাফের কারণে। হে যুবকেরা, তোমরা শুনে রেখে দাও, তোমার আমার নবীকে তো আমার আল্লাহ আখলাকের, তোমার আমার আল্লাহ ইনসাফ করনে ওয়ালার ভান্ডার করে পাঠিয়েছিলেন। অতএব কেন সেই নবীকে ভালোবাসবো না? সেই নবীর জন্য একটু কি আমাদের মায়া হয় না? সেই নবীর জন্য কি একটু মায়া হয় না? আরে মুসলমান গণি ছেলেমেয়েরা, যুবকেরা, তরুণেরা, এ যুবকেরা, তোমার আমার নবীকে কোন সময় আল্লাহ রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছিলেন? একটু শোনেন, কানটা একটু লাগিয়ে শোনেন। যখন নাকি মানুষকে চিনত না, এক খোদার কেউ দাসত্ব করত না, আল্লাহকে আল্লাহ বলে চিনত না, নারী জাতির কোনো সম্মান ছিল না, নারী জাতির উপর অত্যাচার করা হতো, নারী জাতিকে জেন্ত পুঁতে দেওয়া হতো, ইনসাফ বলে কিচ্ছু ছিল না, ইনসানিয়াত বলে কিচ্ছু ছিল না। সেই সময় তোমার আমার রব্বে কারীম, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার হাবিবকে, তোমার আমার বন্ধুকে, তোমার আমার রাসূলকে ওই সময় রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। এই যুবকেরা, তরুণেরা, আপনারা তার প্রিয় আপনাদেরকে জানাই আল্লাহ রাসূলকে কেন পাঠিয়েছিলেন? এক খোদার রাসূল করার জন্য পাঠিয়েছিলেন আল্লাহ নবীকে। তাই বলি মহব্বত করো, ভালোবাসো। এই যুবকেরা, তরুণেরা, আপনারা সারাটা জিন্দগি ভর ধরে ওই রাসূল আমার তোমার আমার জন্য কাঁদে, জীবন থেকে কাঁদে, সারাটা জিন্দগি ভর ধরে কাঁদে। এই যুবকেরা, তরুণেরা, সেই নবীর তো কোনো অভাব ছিল না, সেই নবীর তো কোনো কষ্ট ছিল না, শুধু একমাত্র তোমার আমার জন্য কাঁদে। এই যুবকেরা, এই তরুণেরা, আসো সেই নবীকে ভালোবাসি, যে নবী আমার জন্মের থেকে মা হারিয়ে ফেললো, যে নবী আমার জন্মের থেকে মা হারিয়ে ফেললো, সারাটা জিন্দগি ভর ধরে উম্মতি উম্মতি করে কিনেছে। সেই নবী একবারও মায়ের জন্য কাঁদে না, একবারও আব্বুর জন্য কাঁদে না, একবারও পরিবার জন্য কাঁদে না, সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। আসলে সেই নবীকে একটু ভালোবাসি। নবী আমার জন্মের পরে পিতাকে হারিয়ে ফেললেন, নবী আমার জন্মের পরে মাতাকে হারিয়ে ফেললেন, কিন্তু তারপরও সারাটা জিন্দগি ভর এই গুনাহগার উম্মতের জন্য রব্বে কারীমের কাছে দোয়া করেছিলেন, রব্বে কারীম আমার দুনিয়ার কোনো টাকা লাগবে না, আমার দুনিয়ার কোনো লোভ লাগবে না, শুধু আমার একটা জিনিস দরকার, এই আমার উম্মত গুনাহগার উম্মত যেন জান্নাতের 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 দরজা দিয়ে একবার করে যেন প্রবেশ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছিলেন, ও আমার হাবিব তোমার কি ধন দৌলত লাগবে? আল্লাহ রাসূল জানিয়েছিলেন, ও রব্বে কারীম আমার কোনো টাকা লাগবে না। আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছিলেন, আমার রব্বে কারীম, আমার রব্বে কারীম আমি শুধু চাই আমার এই গুনাহগার উম্মত যেন তো তোমার জান্নাতের দরজা দিয়ে একবার যেন প্রবেশ করতে পারে। একবার মিলেমিশে বলুন সুবহানাল্লাহ। নবী আমার শিশুবেলায় আব্বা জানকে হারিয়ে দিলেন, আম্মা জানকে হারিয়ে দিলেন,
বাচ্চা থেকে আব্বু আম্মুর কষ্টতে দিলটা ভেঙে খান খান হয়ে গেছিল। যখনই রাসূল আমার আম্মা জানকে জানাতে লাগে, আম্মা জান, সবার আব্বু তো আসে, সবার আম্মু তো আসে, আসর বেলায় যখন খেলা শেষ হয়ে যায় সেই সময় সকলের বাপ এসে প্রত্যেকটা ছেলের নাম ধরে তার কপালে চুমা দিয়ে বড় আদর করে কোলে তুলে নিয়ে বাড়িতে চলে যায়। আম্মা জান, আমি মুহাম্মদ যখন থেকে বড় হয়েছি আমার আব্বু কি একবারও আমাকে ডাকবে না? আমার আব্বু কি একবারও আমাকে কোলে তুলে নেবে না? কেন আমার আব্বু আমাকে মোহাব্বত করে ডাকে না মুহাম্মদ? কেন আমার কোলে তুলে নেয় না? কেন আমাকে চুমা দেয় না? আরে যুবকেরা, এ তরুণেরা, তোমার আমার রাসূল যখন আম্মা জানকে কথা জানিয়েছিলেন, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, খেলার শেষে যখন সমস্ত বাচ্চারা বুড়া আছে তাদেরকে কোলে তুলে চুমা দিয়ে বড় আদর করে কোলে তুলে নেয়। আমি মুহাম্মদ কেন আমার আব্বু তো আমাকে কোলে তুলে না? আমাকে কেন একবার চুমা দেয় না? এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, তোমার আমার নবী জানতো না তার আব্বু দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছে। আম্মা জান জানিয়েছিলেন, ও আমার মুস্তাফা রে, একদিন তোমার আব্বু তোমাকে মুহাম্মদ বলে ডাকবে, অবশ্যই তোমাকে চুমা দেবে, অবশ্যই তোমাকে কোলে তুলে নেবে। ও আমার মুস্তাফা, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। এ যুবকেরা, এ তরুণেরা, যার জন্য আল্লাহ আসমানকে বানালো, যার জন্য আল্লাহ জমিনকে বানালো, যার জন্য আল্লাহ পৃথিবীকে বানালো, তার কেন এত তরুণ কাহিনী গো? একটু মন দিয়ে শোনো, একটু মন দিয়ে শোনো। আমার আল্লাহ ভালো করে জানতেন আমার হাবিবের উম্মতের মা থাকবে না, আমার হাবিবের উম্মতের বাবা থাকবে না, তারা যেন আমার হাবিবকে দেখে সান্ত্বনা পায়। আল্লাহ তাআলা তো সেই বিশ্ব নবীকে तमाम জাহানের নেতা, तमाम জাহানের সরদার, বাজদার যেহেতু বাজদা বানিয়েছিল, কিন্তু তারপরও কেন সে আল্লাহ রব্বুল আলামিন তাকে এত পরীক্ষা নিলেন, এত কষ্ট নিলেন? শুধু এই সব ছেড়ে দিয়ে একমাত্র এই গুনাহগার উম্মতকে কেন্দ্র করে করেছিল। তারপর যখন আমার আপনার রাসূল আম্মা জানের কাছে কাকুতি মিনতি করতে লাগে, একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, যখনই বারবার আম্মু জানের কাছে বলে, আম্মু জান একবার কি আমি আব্বুকে দেখতে চাই না? আমার কি মন চাই না? আমার কি মন চাই না আমার আব্বু আমাকে কোলে তুলে নেবে? আমার কি মন চাই না আমার আব্বু একবার আমাকে চুমা দেবে? ও আম্মা জান, তুমি কেন আমার আব্বুকে দেখাও না? ও আম্মা জান, তুমি কেন আমার আব্বু আমাকে চুমা দেয় না? আম্মা জান বলে, আরে মুস্তাফা, আরে আমার মুস্তাফা, তুমি কেঁদো না, তুমি কাঁদলে যে আমার দিলটা ভেঙে খান খান হয়ে যায়। আমারে মুস্তাফা, তুমি কাঁদলে যে আল্লাহর আরশ কাঁদতে থাকে। আরে মুস্তাফা, তুমি যদি কাঁদো তো আল্লাহর সমুদ্রের মাছেরা তো কাঁদতে থাকে। আরে মুস্তাফা, তুমি কাঁদো না, তুমি এভাবে কেঁদো না, অবশ্যই তোমার আব্বু তোমাকে একদিন কোলে তুলে নেবে। এভাবে তুমি কেঁদো না, তুমি কাঁদলে তো আমি আম্মা জান, আমি আমিনা সহ্য করতে পারি না। আম্মা জানকে আম্মা জান জানিয়েছিলেন, আমার মুস্তাফা, তুমি অবশ্যই তোমার আব্বুকে দেখাবো। যখন আম্মা জানের কাছে বারবার এই কথা বলতে লাগে, ওই সময় আম্মা জান আমিনা জানিয়েছিলেন, যখন থেকে আমার মুস্তাফা আব্বু দেখার শখ করেছে, আমার সেই দিন থেকে আমি আমিনা জানিয়ে দিলাম, আমার সেই দিন থেকে রাতের ঘুম হারাম হয়ে গেছিল। আমি আমিনা, সেই দিন থেকে আমার খাবারটা হারাম হয়ে গেছিল। সেই দিন থেকে আমার কষ্টে হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, আমার হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেছিল।
আমি আমার মুস্তাফাকে কি জবাব দেবো যে মুস্তাফার তো আব্বা জান দুনিয়ায় নেই, মুস্তাফার আব্বা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি কিভাবে আমার মুস্তাফাকে জানাবো যে তোমার আব্বু জান দুনিয়া থেকে চলে গেছে? এভাবে যখন আম্মু জান বারবার সান্ত্বনা দেয় আর বলে অবশ্যই তোমার আব্বুকে দেখাবো। আরে মুসলমান গণে ছেলেমেয়েরা, তরুণেরা, আব্বারা ও যুবকেরা, আম্মা জান জানিয়েছিলেন আরে মুস্তাফা চলো চলো তুমি আমার সাথে ওই মদিনার পথে চলো, তোমার আব্বু ওই মদিনায় সিরিয়ায় তোমার জন্য ব্যবসা করতে গেছে, আমার সাথে চলো। মুস্তাফা 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 তুমি চলো আমার সাথে, একবার চলো। আল্লাহ নবী ছোট্ট পায়ে আস্তে আস্তে ওই মদিনার জমিনের দিকে রওনা নিয়েছিলেন। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার নবী পাকের প্রেমিকেরা, একটু নবীর আলোচনা শুনি, একটু নবীর আলোচনা শুনি। নবীর আলোচনা শুনলে কি ফায়দা জানেন? কাল ময়দানে মাশরের দিনকে যখন তুমি নফসি নফসি করতে লাগবে, তোমার আব্বু জান যখন নফসি নফসি করতে লাগবে, কাল ময়দানে মাশরের দিনকা যখন তোমাকে কেউ চিনতে পারবে না, ওই দিনকে কোনো ওলি তোমাকে চিনতে পারবে না, কোনো পীর সাহেব তোমাকে চিনতে পারবে না, কোনো ওলি তোমাকে চিনতে পারবে না, কোনো পীর জাদা তোমাকে চিনতে পারবে না। সকলে নফসি নফসি করতে লাগবে। একদিক দিয়ে রব্বে করিম আমার হাবিবকে জিজ্ঞাসা করতে লাগবে, ও আমার হাবিব কেন তুমি কাঁদো, কেন তুমি কাঁদো? ও রব্বুল আলামিন সারাটা জিন্দগি ভর তো আমি আমার উম্মতের জন্য কেঁদেছি, তাই আমি আমার চাই ও আমার হাবিব, আমি আল্লাহ তোমার কাছে একটুখানি চাই যে আমি আমার উম্মতকে জান্নাতে নিয়ে যেতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই জানাই সে নবীকে ভালোবাসো। আম্মা জানের কাছে যখন বারবার এভাবে তোমার আমার নবী বলতে লাগলো, ও আম্মা জান একবার আমাকে আব্বুকে দেখাও, আমি আব্বুকে একবার দেখতে চাই। ওই সময় নবী আমার আম্মু জানের কাছে বলার পর আম্মা জান আমিনা জানিয়েছিলেন, ও মুস্তাফা তোমার আব্বু অবশ্যই আছে, চলো তুমি আমার সাথে ওই মদিনার পথেতে যেখানে তোমার আব্বা তোমার জন্য ব্যবসা করতে গেছে। তখনও আম্মা জান এটা চাপা রেখেছিল যে তোমার আব্বু দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। যখনই নবী আমার আম্মু জানের সাথে ওই মদিনার পথের দিকে আগাতে লাগলেন, আস্তে আস্তে যখন ওই মদিনার জমিনেতে পৌঁছে গিয়েছিলেন, যাই নবী আমার আব্বা জানের কবরের কাছে পৌঁছে গেছে, তখনই বুঝতে পেরে গেছে আহারে নবী আমার আব্বা জান, নবীর আব্বা জান আর দুনিয়ায় নেই। নবী আমার জড়িয়ে ধরে আব্বু দৌড়ে গিয়ে আব্বু জানের কবরটাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে, ও আব্বু জান আমি এতদিন ধরে যে সবরটা করেছিলাম, ও আমার আব্বু জান আমি এতদিন ধরে আমার আম্মু যেটা বলেছিল সেটা কি ঠিক হলো না? আমি এতদিন ধরে যে আশা করেছিলাম যে তুমি আমাকে চুমা দেবে, তুমি আমাকে মুহাম্মদ বলে ডেকে নেবে, একবার মুস্তাফা বলে ডাকবে, আমি কি সেই মুস্তাফা শব্দ শুনতে পারবো না? আব্বু জান আমি এতদিন পরেতে এই আমি পেলাম। যখন আব্বু জানের কবরটা বারবার ধরে নবী আমার কাঁদতে লাগে, ওই সময় মরুর বালুও কাঁদতে লেগেছিল। আমি এত কেঁদেছিলেন নবী আমার, আসমানের পাখিরা আল্লাহর হুকুমে কাঁদতে লেগেছিল। নবী আমার এত কেঁদেছিলেন আল্লাহর হুকুমে, জমিনের পোকামাটিরা আল্লাহর হুকুমে আল্লাহ নবীর কান্না থেকে তারা কাঁদতে লেগেছিলেন, সমুদ্রের মাছেরা কাঁদতে লেগেছিলেন। হে আমার নবীর উম্মতেরা, তোমরা কি একটু মায়া হয় না? তোমাদের দিলে কি একটু মায়া হয় না? যে নবী আমাদের জন্য কাঁদলেন, যে নবী আমাদের জন্য এত কষ্ট পেলেন, যে নবী আমাদের জন্য এত মেহনত করলেন, তাকে কি একটু ভালোবাসতে পারি না?
অতএব এভাবে যখন বারবার আব্বু জানের কবরটা ধরে কাঁদছিলেন, আম্মা জান দেখে আম্মা জানের শরীরটা অসুস্থ হয়ে গেছিল। তারপর কিছুক্ষণ পর তোমার আমার নবী আম্মু জানের কাছে আসার পর দেখেন আম্মু জানও দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। অতএব যে নবী আম্মা হারিয়ে আব্বু হারিয়ে তাদের কথা চিন্তা করলো না, তাদের কথা ভাবলো না, শুধু এই উম্মতি 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 করে কাটিয়ে দিয়েছিলেন, সেই নবীকে একটু ভালোবাসা দরকার, একটু মহব্বত করা দরকার। তাই আমার যুবক ভাইরা, আমরা এখনো যারা নবীকে ভুলে খোদাকে ভুলে ঘুরে সরে আসি, আমরা সে আল্লাহ এবং রসুলের দিনী মজলিসে বসি এবং সেই মহব্বত করি সেই রসুলকে। আহারে নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ যুবকেরা, কেন সে নবীকে মহব্বত করবে না? এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, তোমার আমার রসুলকে এমন নবী করে বানিয়েছে, এমন ইনসাফওয়ালা করে বানিয়েছে। এ যুবকেরা, তোমার আমার নবী যখন এই দুনিয়ায় আসবে, আল্লাহ নবী যখন এই দুনিয়ায় আসবে, ওই সময় রাত আল্লাহকে জানিয়েছিলেন, ও রব্বে কারীম, তোমার হাবিবকে আমার কাছে পাঠাও। আমার আল্লাহ রব্বুল আলামিন রাতের কাছে পাঠায় না, রাতের কাছে পাঠায় না। এ যুবকেরা, তরুণেরা, আমার রব্বে কারীমের কাছে সকালটা দরখাস্ত করেছিল, ও রব্বে কারীম, তোমার হাবিবকে আমার কাছে পাঠাও। আল্লাহ কখনো সকালের কাছে তোমার হাবিবকে পাঠায়, আল্লাহর হাবিবকে পাঠালে না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছিলেন, আমি যদি আমার হাবিবকে রাতের কাছে পাঠাই, সকাল বড় কষ্ট পাবে, আর সকালের কাছে যদি পাঠাই, রাত বড় কষ্ট পাবে। তাই তোমার রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন, তোমার আমার রাসূলকে শুভে সাদিকের সময় পাঠিয়েছিলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, দিলটা রুজান করে বলুন সুবহানাল্লাহ। কে ইনসাফওয়ালা ছিলেন? আল্লাহ রব্বুল আলামিন জন্মের আগে থেকে তোমার আমার নবীকে ইনসাফওয়ালা করে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এমন আমানতদার ছিলেন, যখন আল্লাহ রসুল মানুষের কাছে দিনের দাওয়াত দিতে লাগলেন, ওই কাফের মুশরিক বেঈমানরা আল্লাহ নবীর দুশমন হয়ে গেছিলেন। আল্লাহ নবীকে তারা ঘৃণা করত, কিন্তু তারা এটুকু জানতো যে পুরো মক্কার জমিনে আল্লাহর মুস্তাফা ছাড়া, মুহাম্মদ ছাড়া আমানতদার আর কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা